আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আবারও চলে আসলাম একটা ধানের জমিতে। আমার এক কৃষক ভাই উনি আমার দোকান থেকে এজেড 7006 এই ধানটা উনি নিয়ে আসছে, ধান রোপণ করছে এই ধানটা জমিতে। ওনার জমিটার অবস্থা কি এবং উনি কি স্প্রে করছে অথবা উনি জমিতে কি দিছে, পুরো জমি টোটাল অবস্থাটা দেখার জন্য আজকে চলে আসছি। এবং আমার সাথে আজকে এই সুপ্রিম সিডের কিশোরগঞ্জ টেরিটরির কটিয়াদি উপজেলার অফিসার মোহাম্মদ রনি ভাই আসছেন। আমরা দুজনে আসছি এই ধান জমি দেখার জন্য। এখন আমরা কৃষকের সাথে কথা বলবো। আসলে আমরা কিছু কৃষকের সাথে কথা বলি। আসসালামু রাহমাতুল্লাহ। ভালো আছে? আলহামদুলিল্লাহ। সেই ধানের নামটা যদি বলতেন আগে। জি, 7006 এদের 7006। এই ধানের নাম এজেড 7006। আচ্ছা, আপনি এই ধানটার লাগাইছেন কতদিন হয়েছে? বয়স কতদিন জমির? 40 থেকে 45 থেকে 40 দিন। 45 থেকে 40 দিন। আপনি এ পর্যন্ত ধানের জমিতে ওই কুষ্ণ আর কি আমাদের গ্রামের ভাষায় বেশি শুকানোর জন্য অথবা কীটনাশক কি ব্যবহার করছেন? জি, আমি মাটিয়া সার আর লাল সার ব্যবহার করছি, আর কিছু ব্যবহার করি নাই। আর কীটনাশক হিসেবে প্রথমে ইভুজিন ব্যবহার করছি, তারপরে বেল এক্সপার্ট ব্যবহার করা আছে। আচ্ছা আচ্ছা, এমনি শুধু মাইটা সার যেটা বলে ডিএপি সার এবং লাল সার, এই দুইটা ব্যবহার করছেন আর ইউরিয়া সার ব্যবহার করছেন। আর কীটনাশক হলো ইবুসিন স্কয়ার কোম্পানি, আর হচ্ছে আপনার বেল এক্সপার্ট বায়ারের। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন ওই যে ধানটা যে করলেন, আপনার কাছে কি মনে হয় ক্ষেতের গ্রোথ এবং যে এতগুলি কুশি হয়েছে, আপনার কি ধানটা কি কিরকম মনে হয় যে এই যে 7006 ধানটা কেমন হতে পারে? জি আলহামদুলিল্লাহ, ধানটা তো হাইব্রিড জাত, যার কারণে এই ক্ষেতের মধ্যে একটু বল কম। ছাউনি করেছি, পরে লাগাইছি, তারপরে মাসাল্লাহ শুকাইছেও ভালো। একটা এর মধ্যে 15-20টার মতো খুশি হয়েছে, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ। একটা চারার মধ্যে আপনার 15 থেকে 20টা খুশি হয়েছে। জি, মানে তার মানে মোট কথা হয়েছে যে আপনার সুফাইছে ভালো আর কি। আরো সুফাইতো একটা দান করা হয়েছে এটার আগে, এই জন্য। তারপরেও মানে আপনার হিসাবে যে যদি আরো আগে লাগানো যেত তাহলে আরো ভালো হতো। ওই যে আমার ওই কোটা এটা মানে 25 থেকে 30টা খুশি হয়েছে, ওইটা এসে পড়া খেতা ছিল আর কি। আর এটা দান করার পরে এটা লাগাইছি, তারপর আলহামদুলিল্লাহ। এটা কি যে শাওনি ধান যেটা বলে, শাওনি ধান করার পরে এটা লাগাইছে? হ্যাঁ জি, শাওনি ধানের পরে এটা লাগানো হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো উঁচা হয়েছে এবং খুশিও ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আমরা এই সুপ্রিম সিডের যে অফিসার ওনার সাথে কথা বলি। উনিও তো আপনার জমি দেখার জন্য আসছে। আমরা এখন স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি মিয়া, সুপ্রিম সিড কোম্পানির পক্ষ থেকে আসছি আজকে বাচ্চু ভাইয়ের জমি পরিদর্শন করার জন্য। উনি আমাদের এজেড 7006 এই ধানের জাতটা লাগাইছে, তার কাছে আসছে আজকে ধানের কীরকম গ্রোথ হইতেছে এটা একটু জানার জন্য। তো সেখানে ভাই আমরা যে আসছি এজেড 7006 ধান দেখার জন্য, তো খুশি যা হয়েছে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 18 থেকে 20টার মতো খুশি হয়েছে প্রত্যেক বছরের মধ্যে। তাছাড়াও আরেকটা কথা বলে রাখি, আমরা যে জমির মধ্যে দাঁড়িয়ে আছি সেই জমির মধ্যে 3টে ফসল চাষ করা হয়েছে। এর আগে ছিল বোরো, তারপরে গেছে আউশ, এখন আমন। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং ধানের যে গ্রোথ সেই গ্রোথ অনুযায়ী আমরা আশা করি খুব ভালো একটা ফলন পাবো। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন পাবো, কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটু নজর রাখতে হবে যে আমন ধানে কিন্তু একটু রোগ পোকার আক্রমণ বেশি সকল ধানের মধ্যে, শুধু এই ধানের মধ্যে না। সেই জন্য যে কাজটা আপনি করতে হইব, একবার তো কীটনাশক দিচ্ছেন, আর একবার ধানটা শীষটা বের হওয়ার আগে যখন ধানের পেট হইব, এই পেট অবস্থায় কিন্তু মাজরা পোকা আক্রমণ করে। তারপর দেখবেন এই সময় আমরা কীটনাশক স্প্রে না করি তাহলে অনেকগুলো শীষ বের হওয়ার পরে সাদা হয়ে যায়। জি, এটা কি আপনার যে সময় যেটা বালু থোর বলে, মানে হালকা থোর আসতেছে, তুর হইতেছে মাত্র ওই টাইমে। আচ্ছা, যখন তুর হইতেছে, পেটগুলো এগুলো ফুলতেছে, তখন স্প্রে করা লাগবে। যদি পরে করেন ধান কাটার পরে, তাহলে কিন্তু শীষটা বের হয় সাদা। জি জি, আমরা অনেকে কিন্তু এই লক্ষণটা থাকে যে সাদা শীষ কেন হয়, আমার ধানের ক্ষেত্রে সব সাদা হয়ে গেছে। এই সমস্যাটা যাতে সমাধান হয়, এখন নতুন একটা রোগ দেখা যাইতেছে, এই সাদা পাতা, এটা আগে ছিল না। এখন একটা পাতা মরণ, এটা একটা এই যে পাতা মরে রাখছেন, পাতা মরণ পোকা আক্রমণ, এটা খুব কম, কিন্তু নতুন করে দেখা দিছে, কিন্তু এটার জন্য আমরা কীটনাশক স্প্রে করা লাগবে। জি, যে পাতা মরে রাখছে এটা পাতা মরণ পোকার আক্রমণ। জি জি, সেজন্য আপনার পাতা মরণ পোকার জন্য আমাদের কীটনাশক স্প্রে করা লাগবে। আর এখন তো একবার আক্রমণ করছে, কালকে তো ওষুধ দিয়েছেন। জি, আজকে ওষুধ দিয়েছেন। আজকে যে ওষুধ দিয়েছেন, এই কি দিয়েছেন? ইবুসিন। আজকে ইবুসিন সাথে দেওয়া হয়েছে, বেল্ট এক্সপার্ট না, দামদামা দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে যে ওষুধ দিয়েছেন তারপর তো ছেড়ে দিব। আর এর পরের যে বিষয়টা আছে, এই সময় একটু খেয়াল রাখবেন। এবং এমন সময় একটা লক্ষণ আছে কিন্তু পচা, কুল পচা বলে আর কি, এটা একটু লক্ষ্য রাখবেন। যে সমস্ত একটু বেশি ঘন হয়ে যায়, এগুলোর মধ্যে এই লক্ষণগুলো বেশি পাওয়া যায়। তো এই জন্য একটু খেয়াল রাখবেন যে পচার আক্রমণটা যাতে সারায় রাখা যায়। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আমরা ভাইয়ের সাথে কথা বললাম। সুপ্রিম সিডের যে অফিসার, উনি ভাইকে কিছু পরামর্শ দিল, খুব সুন্দর কিছু পরামর্শ দিল। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারাও এই পরামর্শ অনুপাতে কাজ করবেন। ওই যে উনি বলছে বালু থোর অবস্থায় যে একটা কীটনাশক স্প্রে করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তখন যদি আপনারা কীটনাশক স্প্রে করেন আপনার ধানটা পুরো ভালো থাকবে এবং সুন্দর থাকবে আর কি। তো এই জন্য ওনার যে পরামর্শটা, এটা যারা এই ভিডিওটা দেখবেন এই পরামর্শ মোতাবেক কাজ করার চেষ্টা করবেন। এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। সর্বপ্রতি উদারত আহ্বান থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পরবর্তী কোনো ভিডিওতে কোনো জমিতে কোনো কৃষকের সাথে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সেই বলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।